হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু ভালোবাসিতেন তাহা কাহারও জানা নাই। এমনকি কোনো সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হুজুর, আপনি বিবি সাহাবানদের মধ্যে কাহাকে বেশি ভালোবাসেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আয়েশাকে। তদুপরি শরীয়তের মাসালা মাসাইলে তিনি এত বেশি পারদর্শী ছিলেন যে বড় বড় সাহাবীরা পর্যন্ত মাসাইলের জন্য তাহার শরণাপন্ন হইতেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাহাকে সালাম করিতেন। তিনি বেহেশতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হইবেন, তাহাকে এই সুসংবাদ দেওয়া হইয়াছে। মুনাফিকগণ তাহার উপর যে অপবাদ দিয়াছিল তাহা খনন করিয়া কোরআন শরীফে তাহার পবিত্রতার উপর আয়াত নাজিল হইয়াছে। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 10টি বিশেষ গুণের কারণে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য বিবিগণ হইতে শ্রেষ্ঠ। তাহার মুক্ত হস্তে দান খয়রাতের কাহিনী সমূহ বর্ণিত হইয়াছে। এত সব গুণের অধিকারিণী হওয়া সত্ত্বেও সর্বদা আল্লাহর ভয়ে তিনি এত বেশি জড়সড় ছিলেন যে তিনি বলিতেন, হায় আফসোস, আমি যদি বৃক্ষ হইতাম তবে সর্বদা মাওলা তালার তাসবিহ পড়িতে থাকিতাম এবং পরকালে আমাকে হিসাব দিতে হইত না। হায় আমি যদি পাথর হইতাম, হায় আমি যদি মাটির ঢিলা হইতাম, অথবা আমি যদি গাছের পাতা কিংবা তৃণলতা হইতাম। আল্লাহর ভয় ভীতি এই অপূর্ব নিদর্শন একমাত্র তাহার ভাগ্যই লেখা ছিল। উক্ত হাদিস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের উচিত আল্লাহ তাআলার ভয়ভীতি সর্বদা নিজের অন্তরে লালন পালন করা এবং সকল প্রকার খারাপ এবং অসৎ কর্ম থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।